মজার ঘটনা শোনেন। সৌদি আরবের বুকে আমি ওই আমার অফিসে বসে আছি, একজন বাঙালি, কলকাতার বাঙালি, উনি গিয়েছেন নতুন সৌদি আরবে। উনি সালাত আদায় করার পর মাথায় হাত দিয়ে দোয়া গুনছেন। এক সৌদি তাকে ধরে বলছে যে এস মুশকিল আনতা, তো সমস্যা কি? একেবারে রিসেন্ট গিয়েছে, তো আরবি বুঝে না, এ তো মাথা খারাপ রে বাবা, কি পাল্লায় পড়লাম। তখন এ বলছে, এ বাংলায় বলছে আর ও আরবিতে বলছে, দুজন কেউ বুঝে না। তখন ও করেছে কি, যে এক বাঙালি আছে শাহিনুর রহমান, চলো ওর কাছে নিয়ে যায়। তা আমার কাছে নিয়ে এসে বলছে ওর সমস্যা কি জিজ্ঞাসা কর। আমি বললাম ভাই কি করেছে? বলছে আমি কিচ্ছু করিনি, আল্লাহর কসম করে বলছি নামাজ পড়েছি। তা আমি আবার ওকে বলছি যে আচ্ছা কি করেছে আপনি একটু বলেন তো আমাকে। তো ও বলছে যে ও সালাত আদায় করে কেন ও মাথায় হাত দিল। মানে সৌদি আরবের লোক যিনি, উনি কী ভেবেছেন জানেন? সালাত যদি নষ্ট হয়ে যায় বা ওয়াজিব কোনো কিছু ছুটে যায়, তাহলে তো শাহু সেজদা দিয়ে লাগে, ঠিক না? তো ওর সালাত শেষ হয়ে গেল আর ও আল্লাহর কাছে বলছে আল্লাহ কি হলো। ও এটা বুঝেছে, ও বলছে যে ফিসাল্লি খারবান বাদেন শাহু সেজদা লে সয়কিদা, ও এরকম করলো কেন? আমি বললাম যে ভাই আপনি এরকম করেছেন যে জি ওখানে দোয়া আছে। তা আমি ওকে বলছি শেখ শহীদ দোয়া ফি, তো ও বলছে যে এখানে দোয়া আছে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের লোক রে, আমি দুর্ভাগা, আবার কপাল এত দুর্ভাগা যে আমি এ হাদিস জানি না, তিনি বলছেন। তখন ওই লোক লজ্জায় পড়ে গেল, বলছে এতদিন তো এভাবেই সালাত আদায় করে রেখেছি। আমি বলছি জি দুটো হাদিস আছে মেড ইন চায়না, মানে গ্যারান্টি যাও, এ হাদিস চলবে না। সালাত শেষ করে আল্লাহ আকবার বা সুবহানাল্লাহ বলেন, আপনি যেটা খুশি বলেন ইনশাআল্লাহ চলবে। বিশেষ জিকির আজকার রয়েছে এগুলা বলেন। সে চট করে মাথায় হাত দিয়েছে, এটা হচ্ছে জাহালাত। এরপরে অন্যতম জাহালাত, আপনি সালাত শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেননি, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে। ইমাম সাহেব বলছে হে আমার প্রতিপালক, আমি ধান লাগিয়েছি, আমার ধানে বরকত নাজিল করো। আর আপনি আমি বলছি আমিন। আমাদের তো জমি নাই ভাই, কথা বুঝতে পারেননি? আপনার আবার জমি নাই, আমিন বলবো মানে? ও যদি বলতো আল্লাহ সবারই রুজিতে বরকত দান করে, তখন কথাটা ভিন্ন। 23 বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের শেষে সম্মিলিত মোনাজাত করেছেন, এ মর্মে আমরা কোনো হাদিস পাই না। থাকলে তৎক্ষণাৎ মেনে নেব, অসুবিধা নেই। তবে এটা করতে গিয়ে একটা জাহালাত চলে এসেছে, কি বিশেষ যে দোয়া, এই দোয়াগুলো আমরা পড়তে পারিনি। বলেন তো, একটু আগে তো উনি আলোচনা করে গেলেন 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে কোরআন খতমের নেকি হয়। বলেন তো এই নেকি থেকে মাহরুম হচ্ছেন কিনা আপনি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মাগরিবের পর 3 বার অথবা 7 বার বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে জান্নাতুল ফেরদৌস দান করো, হে আমার প্রতিপালক তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক আব্দুর রহমান শাহিনুর রহমান যে বলছে জান্নাত দাও, তো আল্লাহ তুমি শাহিনুর রহমানকে আব্দুর রহমানকে জান্নাত দাও। জাহান্নাম গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছে হে আমার প্রতিপালক আব্দুর রহমান বলছে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি খাস করে দোয়া করছি আব্দুর রহমানের জন্য, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে বলেন তো? আপনারা আমার জন্য জান্নাত আল্লাহর কাছে গিয়ে দোয়া চাইছে, জাহান্নাম আল্লাহর কাছে পরিত্রাণ চাইছে। তো জান্নাত আর জাহান্নামের দোয়া আল্লাহ কবুল করবে বলে আমি আশাবাদী। কেন? ও তো জর্দাগুল খাই না। কথা বুঝেননি? আমরা তো হারামখোর, হারামখোরের দোয়া নাও কবুল হতে পারে। জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে বলছেন। দুটো হাদিস রয়েছে, একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আর একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। একটাতে 7 বার, একটাতে 3 বার। এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাচ্ছেন যে তোমরা প্রত্যেক মাগরিব এবং ফরজ, এই যে মাগরিব আর ফরজ সালাতের পরে এটা বলবা। কিভাবে বলবা জানেন না দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ অথবা জান্নাতুল ফেরদৌস 7 বার অথবা 3 বার বলেন। তাহলে কি করবে বলেন তো? জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলবে হে আমার প্রতিপালক আব্দুর রহমান জান্নাত চেয়েছে, তুমি তাকে জান্নাত দাও না। আপনি বলবেন যে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, দেখি কে জানেন? ছোট্ট একটা দোয়া, আউযুবি বলেন না, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার প্রতিপালক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আমি যে কি ভয়ঙ্কর এটা আমি জানি, তুমি আব্দুর রহমানকে বাঁচাও না। আল্লাহ নিশ্চয়ই শুনবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাগরিবের পর 3 বার এই ছোট্ট একটা দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সারা রাতের মধ্যে ওই ব্যক্তির কোন পৃথিবীর সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না। ফজরের পর যদি কেউ 3 বার পড়ে, সারা দিনের মধ্যে ওই ব্যক্তির আল্লাহর সৃষ্টি জীব মানে সাপ বিচ্ছু ব্যাঙ ইত্যাদি কোনো ক্ষতি করতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজর সালাতের পর ফজরের উঠলো, সালাত আদায় করলো, আগে সুন্নাহ তারপরে ফজর আদায় করার পরে বিশেষ দোয়া আছে, দোয়া পড়ার পরে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন থেকে মাগরিব পর্যন্ত মরলে জান্নাতে যাবে। মাগরিবের পর যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সাইয়্যিদুল ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সর্দার, এর উপরে আর কেউ নাই। বলেন তো দেখি কার কার মুখস্থ আছে, হাত তোলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, কার কার মুখস্থ আছে দেখেছেন? আচ্ছা মাশাআল্লাহ, বাদ বাকি সবাই মুখস্থ করবেন। সময় দিলাম 2 দিন। কদিন? 2 দিন। বলে তো জান্নাতে যেতে হবে না? এই দোয়াটার বাংলা পড়বেন, ভেতরটা আপনার একবারে মানে কি যে আনন্দ পাবেন। আমি একটু বলি, আপনি আল্লাহর কাছে বলছেন, হে আমার প্রতিপালক, এ দেখেন এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপগুলো রাখলাম, দেখেন এর মধ্যে এই পাপগুলো রয়েছে। আল্লাহ আমি জানি আপনি পাপ ক্ষমা করতে বলে ভালোবাসেন, করেন না? আমি শিওর আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। নেন 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 করেন। আর আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, কোনো বান্দা যদি পাপ করে আমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমান পাপ ও যদি নিয়ে প্রস্তুত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমান ক্ষমা নিয়ে রেডি হয়ে যাব। তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার কখন পড়লো? আল্লাহু আকবার কি যে বললো মনে মনে, তারপরে বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, নামাজ শেষ। নামাজ শেষ করে বাড়ি চলে গেল। দেখেন না বরকত নাই? তাহলে সালাতের মধ্যে এগুলাকে ঠিক করতে হবে। 2 অন্যতম ধর্মীয় জাহেলিয়াত। আরে এই বাসাইলের লোক সবাই বাঙালি তো নাকি? তো আপনার এলাকার বহু মসজিদ এমনও আছে যেখানে আরবিতে খুতবা হয়, আছে না? এটা যে অন্যতম জাহালাত। হিন্দু ঠাকুর যেমন ওরা মনে করে বেদ 4টি রয়েছে, এই বেদ সাধারণ মানুষ পড়তে পারবে না, আমাদেরও কিছু ঠাকুর এই চিন্তাধারা করেছে আরবিতে বলবো, এরা আবার কি ঘোড়ার ডিম বুঝবে? এরা তো কিছুই বুঝবে না। আরবিতে যে বলে বিশ্বাস করেন, ও ইমামও জানে না কি বললো, আরবিতে কি বললো। ও যদি এটা জানতো তো ও এদেশে হাকিমপুরি চলতো না, এদেশে জর্দা চলতো না। ওই 12 চাঁদের 13 ফজিলতের মতো ও বই নিয়ে চলে গেছে, একেবারে রিডিং পড়ে চলে যাচ্ছে। আর এই বেচারা তো বাড়িতে গরম ভাত খেয়ে গেছে, আর একটু ফ্যানের হাওয়া, একটু ঠান্ডা ঠান্ডা উষ্ণ আবহাওয়া, সুন্দর আবহাওয়া। এবার ও এখানে মসজিদে এসে দেখবেন 20% লোক মসজিদে ঘুমায়। কথা মিথ্যা হলে বাংলাদেশে আসবো না সামনে বছর। 20% লোক ঘুমায়। আমি দেখেছি এমন লোকও আছে যে লোক নাক ডাকে। কথা বুঝছেন? আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। এক মসজিদে সারা জীবনে তো খুতবা দিলাম যেদিন থেকে হেদায়েত পেয়েছি। তা আমি টার্গেট করলাম আমি গেলে আর কেউ খুতবা দিবে না, কিন্তু আমি লেটে যাবো ইচ্ছা করে। তো যেই খুতবায় দাঁড়িয়ে গেছে তারপরে বাইক নামিয়েছি নিচে। এবার এসে সবাই আমার দিক তাকাচ্ছে, কিছু কাজ নাই ভাই বসো। আমি বসে গেছি। বসে একটা বাচ্চা ছেলে যদি আলোচনা করে আমি ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। কেন? আমি ছাত্র। একটা বাচ্চাও যদি কিছু বলে ওর থেকে অনেক কিছু পাওয়া যায়। হয়তো জানি না আপনারা নেন কিনা, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কিন্তু কোনো শেষ নাই, সব জায়গা থেকে শিক্ষা পাওয়া যায়। তো আমি বসলাম মনোযোগ সহকারে খুতবা শুনছি, সবই আমার জানা হাদিস বলছে, খুতবা শুনছি। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে বলছে, বাই চান্স রাবির টাবির নাম টাম ভুল হতে পারি কিনা। তো বলছে 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 চট করে একটা নাক ডাকার আওয়াজ। আমি একদম বিব্রত হয়ে গেলাম। আরে দেখছি একেবারে আমার পাশে। তখন আমি বললাম যে খুতবা আজকে থাক, আমি দেখবো যে আমার পাশে যদি কেউ বসে নাক ডাকে আরও এই ক্যাটাগরির লোক পাওয়া যাবে। তো খুঁজতে 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 দেখলাম যে ঝিমুচ্ছে। আমি 6 জনকে টার্গেট করলাম, 6 জন 5-6 জন এরকম কিছু হবে, 6 জনকে টার্গেট করলাম। করার পর খুতবা যখন শেষ হয়ে গেল, তো খুতবা শেষ হয়ে যাওয়ার পরে এবার তো সালাতের জন্য দাঁড়াবে। তা আমাদের ওই মসজিদে বহু বাইরে থেকে লোকজন আসে, 1-150 কিলোমিটার দূর থেকে খুতবা শোনার জন্য আসে। আসলে আল্লাহ তাআলা কবুল করেছে হয়তো। আপনাদের মতো তত সুন্দর মসজিদও নাই আমাদের, মাদ্রাসাও পাই না। আমরা মিসকিনের মতো থাকি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন কবুল করেছে।
তো এরকম যখন হলো, তা আমি খুতবার লাঠিটা নিয়ে নিলাম। সবাই জানে যে আমি একটু কথায় যেমন কাজও এরকম। না সরি, লাঠি নিইনি। আমি বললাম, এই 1 মিনিট, যারা যারা ঘুমাচ্ছিলেন তারা তারা অজু করে আসেন, কারণ ঘুমালে অজু থাকে না। বিশ্বাস করেন, একজনও ঘুমায়নি, একজনও ঘুমায়নি। আমি রাহুলকে বললাম, লাঠিটা দে তো। লাঠিটা হাতে নিয়ে বললাম যে আমি কিন্তু 6 জনকে দেখেছি। বিশ্বাস করেন 22 থেকে 25 জন লোক গেল। এবার আমি বললাম যে কামত একটু পরে হোক, বেচারার অজু করে আসুক। এই যদি হয় সুন্দর খুতবাতে, বাংলা খুতবাতে, আরবি খুতবাতে যে কি অবস্থা হয় জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া। ঠিক না? জাতিকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জুমার খুতবা। আল্লাহর কসম করে বলছি, আজকে আমি আশুলিয়াতে যে খুতবা দিয়ে আসলাম, আপনি যদি আজকে রাতে পারেন শুনেন, আর না হলে কালকে শুনবেন। ওয়ে টু সাকসেস বলে একটা ফেসবুকের নতুন পেজ হয়েছে আমার, ওয়ে টু সাকসেস। এই পেজ থেকে আপনি যদি এই খুতবাটা শুনতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা লোক ছিল না যে খুতবা শুনে চোখের পানি ঝরায়নি আজকে। খুতবা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম এ পরিবর্তন করার। আপনি দেখবেন, আজকে শুনবেন, আপনিও কানবেন, আমি আশাবাদী। কিন্তু আমরা প্লেস করতে পারি না ওইভাবে। তাহলে খুতবা হবে কোন ভাষায়? সৌদি আরবে গিয়ে যদি কেউ হিন্দিতে খুতবা দেয়, এও পাগল। আরবিতে যদি বাদ দিয়ে অন্য ভাষায় খুতবা দেয়, এও পাগল। কেন? আল্লাহ তাআলা বলছে, প্রত্যেক এলাকায় প্রত্যেক গোত্রের জন্য আমি স্ব ভাষাযুক্ত রাসূলকে পাঠিয়েছি। কারণ আমি যদি এখানে আপনার এখানে উঠে শুরুতে বলতাম, লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার বিগ অ্যান্ড ডেবি, I enjoyed your letter and notebook. It was very flattering to find that at least one member of the audience came learn or did learn. You have a tart that present, Mr. Faraday. Yes, sir, I am a bookbinder. David Chackle, very commendable young man. কি বুঝলেন? ঘোড়ার ডিমও বুঝলেন না? আমি তো ইংরেজির মাস্টার, আমি তো ইংরেজি পড়াই। আপনাদের বহু ছাত্র আমার কাছে পড়ে, স্পোকেন ইংলিশ করায়, IELTS করাই আমি। তা আমি তো ইংরেজি বলতে পারি, আমি ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে বক্তৃতা দিতে পারবো। কিন্তু আমি যদি এই বাসাইলের লোককে এ ভাষায় খুতবা দিতাম, বলতাম, কিছু যেমন বুঝতে পারতেন না, ঠিক তেমন করে 40 বছর ধরে খুতবা দিয়ে আসছে আরবিতে, একজন নামাজি বাড়াতে পারেনি। দেখেন আপনি, বেড়েছে ধর্মীয় জাহালাত। 3 নম্বর ধর্মীয় জাহালাত হচ্ছে এই বাসাইলের এই যে খাট্টা মসজিদের এলাকার লোক সন্ধ্যা 5:24 ইফতার করছে, আর তার একটু দূরে 1 কিলোমিটার হয়নি, ওখানে ওরা 5:30 করছে ইফতার। হয় না? হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাবী, তিনি বলছেন, শোনো, আমার উম্মত অতদিন কল্যাণের পথে থাকবে যতদিন দেরি করে সাহারি করবে আর তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা কার নীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষদের নীতি। আর দেরি করে ইফতার করা কার নীতি? ইহুদি খ্রিস্টানের নীতি। ইহুদি খ্রিস্টানের নীতি। সৌদি আরবের বুকে আজও একটু যদি পানি পড়ে আকাশ থেকে, তো মানুষ বাড়িতে নামাজ পড়ে। কেন বলেন তো? কেন? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এই জন্য একজন অনেক বড় শায়েখ কিছুদিন আগে একটা ফতোয়া দিলেন, ভালো লাগলো। উনি বলছেন, আমাদের জীবনে একদিন হলেও জুতো পরে নামাজ পড়া উচিত ঘরের মধ্যে। কেন? একদিনের সুন্নাত আদায় হয়ে যাবে আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হবে। তবে জুতোর তলাটা ক্লিন আছে এটা বুঝে নিতে হবে। আমরা কিন্তু এই আমাদের এখনকার শীতকালের সময় ফ্লোরটা খুব ঠান্ডা না, এক ধরনের জুতো ইউজ করি, ওগুলা কিন্তু ভালো জুতো, ওটা পরে আমাদের একদিন সালাত আদায় করা উচিত। উনি বলছেন কেন? সুন্নাত আদায় করা যাবে। আজকেও সৌদির বুকে যখন বৃষ্টি হয় মানুষ পাগল হয়ে যায়, বাইরে বেরিয়ে আসে, তারা গোটা দেহ ভিজিয়ে নেয়। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে যাচ্ছিলেন, বৃষ্টি হতে শুরু করলো, তিনি এভাবে ভিজিয়ে নিয়ে বলছেন, ও সাহাবীরা হাতটাকে ভিজিয়ে নাও, এই বৃষ্টি সরাসরি আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহর রহমত। আমি আমার ছোট্ট ছেলেকে শিখেছি, 8 বছর বয়স, 8.5 বছর বয়স, আমার মেয়েকে শিখেছি 4.5 বছর বয়স, ওরাও বৃষ্টি আসলে হাতটা ভিজিয়ে নেয়, আর ভাই আর বোনকে একে অপরকে বলতে থাকে, ভাইয়া ভিজিয়ে নে, আল্লাহর রহমত। ভালোবাসাটা তো আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাখতে হবে, ঠিক না? তাহলে ইফতার আমাদেরকে কখন করতে হবে? দ্রুত করতে হবে। দ্রুত ইফতার করার রাস্তা কি? আপনার কাছে গুগল রয়েছে না?
অ্যান্ড্রয়েড, আপনি মারেন টুডেজ সানসেট হিয়ার, আজকে এখানে সূর্যাস্ত কটায় আপনাকে বলে দেবে। আপনার পাশেই ওখানে গুগল চলে, ওখানে 5:30 আর আপনি 5:24, আপনাকে মনে হবে যে সিয়াম নষ্ট হয়ে গেল। জি না, সিয়াম নষ্ট হয়নি, এটাই আপনি হকভাবে চললেন, এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করলেন। ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে পারা জরুরি, এটা একটা ইবাদত। কেন? সাহাবাই কেরামরা বললেন তারা তো একটা রোজা করে, একটা সিয়াম পালন করে, আমরা কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যদি সামনের বছর বেঁচে থাকি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করব। বলেছেন কি বলেননি? ঠিক আছে না? কার বিরোধিতা করতে হবে? ইহুদি খ্রিস্টানের। আর ওই ইহুদি খ্রিস্টানকে নিয়ে আপনার ছেলে পতাকা উড়িয়েছে, এখনো বহু বাড়ির সামনে ছাদে উঠছে পতাকা। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠছে না? আমি তো দিনরাত বলে আসছি, প্রতিদিন বলছি 21 জানুয়ারি পর্যন্ত আল্লাহ চাইলে থাকবো বাংলাদেশে। 21 জানুয়ারি পর্যন্ত বলবো যে ফ্রান্সের প্রধানমন্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন এঁকেছিলেন। পৃথিবীর বুকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তার একটাই শাস্তি, তার গলাটাকে নামিয়ে দিতে হবে। পৃথিবীতে তার কোনো বিচার নাই, তাকে একবারে হত্যা করতে হবে। তার দেশের পতাকা আজকে আপনার দেশে ঝুলে। আর না হলে আপনাকে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম, যে লোক যার অনুসরণ করবে সে তার দলে যাবে। নিশ্চয়ই মেসি জান্নাতি না? কেন? ও জান্নাতি না তো আপনার ছেলে যে ওকে অনুসরণ করলো, ও যদি জাহান্নামী হয় তাহলে আপনার ছেলেও জাহান্নামী। আপনি খেয়াল করে দেখেন না, আপনার ছেলে অত সুন্দর চেহারা, 100 টাকা দিয়ে চুল কেটে রেখেছে, এই সাইডে নাই ওই সাইডে নাই, কেন? কার অনুকরণ করলো? ওই ইহুদি খ্রিস্টান অনুকরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাতি অনুকরণ আমার উম্মত করবে তারা তাদের দলের হবে। একেবারে খতরনাক হাদিস একটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মত তারা যা করবে এরাও তাই করবে। তারা যেমন করে স্যান্ডেলের মাপ করবে এরাও স্যান্ডেলের মাপ করবে। তাদেরকে বিগতে বিগতে হাতে হাতে অনুসরণ করবে। তারা যদি গুই সাপের গর্তে ঢুকে আমার উম্মত ঢুকবে। সাহাবায়ে কেরামরা বলছে তারা কারা? তারা কি ইহুদি খ্রিস্টান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা ছাড়া আবার কারা? আপনার ছেলে, আমার ছেলে আজকে এভাবে অনুসরণ করে কি করে না? দেখেন সব ইহুদি খ্রিস্টানের কালচার। হ্যাপি বার্থডে টু ইউ, আপনার 14 গোষ্ঠী শুনেনি, ওই হ্যাপি বার্থডে টু ইউ পালন করছে। ও বলছে আমি মুসলমানের ছেলে আব্দুর রহমান। আশ্চর্য কথা, কিয়ামত পর্যন্ত এই ভোটার আইডি কার্ডে ওই আব্দুর রহমান থাকবে। আল্লাহর কাছে গিয়ে দেখছেন আপনাকে বলছে চণ্ডীদাস। জি আব্দুর রহমান ছিল যে, জি ওটা কবে আউট হয়ে গেছে, তুমি বুঝতে পারো নি? ওই যে ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করেছো, হিন্দুদের নীতি অনুসরণ করেছো, তুমি তো বুঝতে পারো নি যে তোমাকে বহুত আগে আমি এখান থেকে ডাইভার্ট করে দিয়েছি। এই হচ্ছে পরিস্থিতি, ধর্মীয় জাহালাত। আর একটা ধর্মীয় জাহালাত কি? যে শবে বরাতে হালুয়া খাওয়া হয়, এটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো শবে বরাতে হালুয়া খাওয়া, আচ্ছা হালুয়া খাওয়ার ঘটনা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, তাই তিনি শক্ত খাবার খেতে পারেনি। আমরা মুসলমানরা কত ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই খাবার ওই দিনে আমরা হালুয়া তৈরি করি। তবে ভারত পাকিস্তান বাংলাদেশে যে হালুয়া হয় ও তো হাতুড়ি দিয়ে ভাঙতে হয় গো, এত হালুয়া। আচ্ছা সে না হয় হলো, এটা তো ভালো কথা আলহামদুলিল্লাহ। আমি আরেকটু বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কোথায় ভেঙেছিল? ওহুদের যুদ্ধে। তো ওহুদের যুদ্ধ কোন মাসে হয়েছিল বলেন? আচ্ছা অত বলতে হবে না, যেদিন আমরা হালুয়া রুটি করি সেদিন থেকে আরো 2.5 মাস আগে দাঁত ভেঙেছে, না সরি আরো 2.5 মাস পরে দাঁত ভাঙবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত এখনো ভাঙেনি, আমাদের দাঁতে ব্যথা। কথা বুঝতে পারেননি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যে ভাঙবে এখনো 2.5 মাস বাকি, আর আপনি আমি হালুয়া রুটি খাচ্ছি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল না? ভাঙেনি। যে ভাঙেনি কেন মানুষ বুঝে না। অনেক আমাদের এলাকায় মিলাদ প্রচলন আছে, মিলাদ আছে আপনাদের এলাকায়? মিলাদ প্রচলন আছে। তো এ মূর্খরা এটুকু জানে না যে মিলাদ মানে জন্মদিন। তা আমার বাপ মরেছে, কার জন্মদিন পালন করছি? বলছে আইসক্রিম খাচ্ছি, হেভি গরম। ভাই আইসক্রিম কি গরম হয়? আইসক্রিম গরম হয়? হয় না। তো বলছে আমি মিলাদ পালন করছি। তো কার মিলাদ? মিলাদ মানে তো জন্মদিন, তোর বাপ মরেছে তুই বলছি মিলাদ পালন করছি। মিলাদ থেকে শুধু মুরগির ঠ্যাং উঠিয়ে দেন আর 500 টাকা উঠিয়ে দেন, দেখবেন আর মিলাদ হবে না। আপনি কি খেয়াল করে দেখেননি যে লোক গাইনি ডাক্তার ওর বোর সিজার লাগে না? কথা বুঝতে পারছেন না বোধহয়? যে ডাক্তার গাইনি ডাক্তার ওর বোর সিজার লাগে না, আর হুজুরের বাড়িতে মিলাদ লাগে না। যা হবে সব আপনার আমার বোর উপর দিয়ে, আমাদের উপর দিয়ে। কেন? আমরা পাপী মানুষ, হুজুর মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুজুর দিয়ে জান্নাত জাহান্নামকে উদ্বোধন করা হবে।
হুজুর দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবীরা শোনো, এক শ্রেণীর মানুষকে আমি এত ভয় পাই, দাজ্জালকে অত ভয় পাই না। সাহাবায়ে কেরামরা বলছে, তারা কারা? বলছে ভ্রান্ত হুজুর। কি বলছে? ভ্রান্ত হুজুর। এই ভ্রান্ত হুজুর এরা হচ্ছে, এদেরকে জাহান্নামকে উদ্বোধন করা হবে। মুসনাদ আহমদ 21621 নম্বর হাদিস। আচ্ছা বলেন তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাত এর দৃশ্য পৃথিবীর কোনো চোখ দেখেনি, পৃথিবীর কোনো কান শুনেনি, অন্তর কল্পনা করতে পারেনি। ভাই, অন্তর কল্পনা করে কত কি করে, কত রূপ কথার গল্প বলে, অন্তর নাকি কল্পনা করতে পারেনি। অথচ আবু তাহা মোহাম্মদ আদনান গিয়ে জান্নাতের গন্ধ পাচ্ছে। নেন, চোখ নাকি দেখতে পাবে না, কান নাকি শুনতে পাবে না, অন্তর নাকি কল্পনা করতে পারবে না, ওর নাক নাকি ঘ্রাণ পেয়ে গেল। বুঝতে পেরেছেন? পথভ্রষ্ট কাকে বলে? ক্রিকেট খেলতে কিছুদিন আগে টাকনুর নিচে প্যান্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসলিম শরীফের 195, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়লো, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবে না, তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নামে পাঠাবেন। তো যে লোকটা স্টিয়ারিং ধরে থাকলো, ও যদি অন্ধ হয়, তার গাড়িতে উঠবেন আপনি? অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। তাহলে তিনি নিজে পথভ্রষ্ট, আবার নাকি হাজার যুবকের আইডল। কেন? জাতিকে বাঁচাতে হবে তাই, কারোর বিরুদ্ধে আজ পর্যন্ত কথা বলেনি। তবে ইসলামের গায়ে আঘাত হানলে যদি এদেশের সরকারও বলে, তাও কথা বলবো, কিছু করার নাই। না মনে বুঝতে পারছি না আমি। আমার ইসলামকে কেউ যদি আঘাত দেয়, তাহলে পৃথিবীর কেউ যদি বলে, তাকে বলবো কি বলবো না? বলবো না? এটা আমার জরুরি দায়িত্ব এবং কর্তব্য। কারণ আমাকে বলতে হবে, না বললে কি আল্লাহ তাআলার ফায়সালায় বিচারের কাছে আমি হেরে যাব। আল্লাহ বলবে, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি বলতে পারোনি। তো তখন আল্লাহকে বলবো, আমি ভয় করেছিলাম। চলবে কি? চলবে না। তাহলে এই ধরনের ভ্রান্ত বক্তা থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। কেননা এর নিজের আকীদাই ঠিক নেই। ওই যে ফুলতলি না কোথায় গিয়েছিল, ওখানে গিয়ে ওই যে মানে টাকা ইনকাম করলে তো আর হিসাব থাকে না মানুষের। যার টাকা ইনকামের ব্যাপার থাকবে, তার কি হিসাব থাকবে নাকি? 30 মিনিট ওয়াজ করে 50,000 টাকা। আমার স্ত্রী আমাকে বলছে, আচ্ছা অমুক বক্তাকে নাকি 50,000 টাকা কন্ট্যাক্ট করার পরে 57 দিয়েছিল, তো তোমাকে কেউ 50,000 টাকা দিয়েছে? আমি বললাম, জীবনে কেউ 30,000ই দিল না। তো আমাকে বলছে, না ভালোবেসে দেয়নি, তোমাকে তো অনেকে কলিজা দিয়ে ভালোবাসে। আমি যে বাসে, তো কেন দেয় না? আমি বুঝতে পারছি না যে যাচ্ছে কোন দিকে। তা বললাম, আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছো। বলছে, আসলে ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, টাকার কাছে সব মাটি, কিচ্ছু না। আসলে কোনো না কোনোভাবে তাকে ইঙ্গিত দেওয়া হয় যে আমাদের বক্তা 40 ছাড়া ওয়াজ করে না। মানে এটাও এক ধরনের কন্ট্যাক্ট। এ তো একজন ব্যক্তি লন্ডনে থাকে, আপনাদের এলাকার, লন্ডনে নাকি কাতারে, সরি ভুল করলাম, কিছু একটা হবে। তিনি আমাকে মেসেজ করেছেন যে সালাম দেওয়ার পর বলছেন, আমি যে ব্যাংকে টাকা পাঠাই, ব্যাংকের যে ইন্টারেস্ট হয়, ওটা কি সুদ? ইন্টারেস্টের বাংলা কি? আপনাদেরও বুঝতে এত সময় লাগছে? আমাকে বলছে, ব্যাংকে যে আমরা টাকাটা পাঠাই, তার ফলে যে ইন্টারেস্টটা হয়, ওটা কি সুদ? তা আমি বললাম, জনাব, সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, ওটা কি আমি জানি না, এখন আপনি বুঝেন। তো এ হচ্ছে আমাদের পরিস্থিতি, এ হচ্ছে আমাদের অজ্ঞতা। আমাদের শেখার দরকার ছিল জাকাতের অঙ্ক, আমরা শিখেছি সুদের অঙ্ক। শিখিনি? দেখেন অজ্ঞতা কিভাবে আসছে। তাহলে ইবাদতের মধ্যে অজ্ঞতা। এরপরে আরেকটা জাহালাত, 30 মিনিটে 37 রাকাত নামাজ, সালাম আলাইকুম, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামে কোনো সালাত নাই, আপনি জানেন কি? তারাবি নামে সালাত নাই। কেন বলেন তো? একটা ছেলে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, হাফ প্যান্ট হাফ শার্ট, ছোট্ট ফুটফুটে সুন্দর ছেলেটা, আর পিছনে একটা ব্যাগ। বলেন তো ছেলেটা কে? কথা বুঝতে পারলেন না? ছাত্র না? এই যে স্টুডেন্ট, আমি তো বলিনি ও ছাত্র, ও তো এমন হতে পারে ঢাকায় যাবে। আপনি ছাত্র বললেন কেন? ওর বৈশিষ্ট্য দেখে, ঠিক না? আপনি আপনার ছেলেকে ডাকছেন, বেটা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এমনভাবে আসছে আস্তে আস্তে। বুঝলি, তুই কি হাতি নাকি? হাতির মতো আসছিস কেন? বলে কি বলেন আমরা? তার হাঁটার বৈশিষ্ট্য দেখে কি বলছি? হাতি। ওর বৈশিষ্ট্য দেখে ওকে কি বলছি? স্টুডেন্ট। যদি তাই হয়,
এই তারাবি এই সালাতটা এসেছে কোত্থেকে? বৈশিষ্ট্যগত নাম। সাহাবায়ে কেরামরা দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করতেন আর তারপরে দীর্ঘক্ষণ বিশ্রাম নিতেন। এই দীর্ঘক্ষণ বিশ্রাম আর দীর্ঘক্ষণ সালাতের নাম হচ্ছে তারাবি। এটা এসেছে তারবি হাতুন ধাতু থেকে। এবার তারাবি মানে আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের লোক বুঝলো তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি, ওই আইসক্রিম কি গরম। তো তারাবি মানে ধীরে ধীরে। 1500 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারী হাদিস, তাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কেমন করে রাত্রিবেলায় কিয়ামুল লাইল পড়তেন। তো উনি বুদ্ধিমতী মহিলা মুহাদ্দিস, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাজান হোক আর রামাজানের বাইরে হোক তিনি 11 রাকাত অথবা 13 রাকাতের বেশি পড়েননি। এই কথা বলে তিনি থামেননি। তিনি বলছেন তার নামাজের দীর্ঘতা সম্পর্কে, সুন্দরতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। এক সালাতে সূরা মুলক শেষ করে দিতেন, ওই সূরা বাকারা শেষ করে দিতেন, মাত্র 286টা আয়াত। সাহাবায়ে কেরাম বলছেন আমাদের যখন কোনো কাজ থাকতো না সূরা ফাতিহা পড়ার পরে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত করতেন, আমরা অক্ষর গুনতাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে কটা অক্ষর গুনতাম, আলিফ লাম মিম অক্ষর গুনতাম, যালিকাল অক্ষর গুনতাম। কি করব? কোন সাহাবী বলছে আমরা ওই একটা বাঁশের মতো ল্যাংড়া মানুষরা যেভাবে হাঁটে ওর মধ্যে বগলে তুলে দিয়ে দাঁড়িয়ে থাকতাম। কেন? আর থাকতে পারতাম না। এখন বুঝতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি রমাদান মাসের কিয়ামুল লাইল আদায় করতে পারে, পেছনে যত পাপ করেছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে তারাবির গুরুত্ব কতটা? আমরা তারাবি পড়ি কত জানেন? আমাদের এলাকার এক হানাফি হুজুর খুব পটর 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 করে। তো এবার ওকে আমরা বললাম আমাদের কথা শুনবে না, তো আমার রাহুলের কথা শুনবে না, কারণ আমরা একটু মার্কা মারা লোক। তো এবার আমরা একটা লোক লাগিয়ে দিলাম যে হুজুরকে একদিন আনতে হবে মসজিদে যে কোনো মূল্যে। তো হুজুরকে আনা হলো 3 নম্বর তারাবি না 4 নম্বর তারাবিতে হুজুরকে আনা হলো। তারপরে হুজুরের সাথে দেখা হয়েছে ঈদের পরের দিন, ওই রাস্তা দিয়েও যায়নি। মানে ওরা আমাদেরকে বলতো সালাত চোর। কেন? 8 রাকাত পড়ি। আমাদের 8 রাকাত পড়তে 2.5 ঘন্টা সময় লাগে। কথা বুঝছেন? আহলে হাদিস হতে গেলে আহলে হাদিসই হতে হবে। পাও আমাদেরও ফুলে যায়, ওই যে গুনাহ মাফ করতে হবে যে। তো ওই হুজুর আর পাইনি, সালাত চোর আমাদেরকে বলেছিলেন। হুজুরকে আর ওর মাথাও দেখতে পাইনি, ঠিকইও দেখতে পাইনি, এলাকা থেকে হারিয়ে গেছে। কেন? বলছে লে সালাত চোর, আয় নামাজ পড় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করেছে। তাহলে রাইফেলের গুলি যত দ্রুত চলে ওরকম ভাবে সালাত আদায় করলে আল্লাহ কি কবুল করবে? এমনি তো কবুল হবে না। কেন? সহিহ বুখারী হাদিস নম্বর, আপনার পেজ নম্বর, পাতা নম্বর হচ্ছে 103। একজন সাহাবী আল্লাহু আকবার বলে সালাত আদায় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, বেটা তুমি যাও, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। হয়তো দেখতে পাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে। আবার গিয়ে সালাত আদায় করলেন, এবার দেখতে পাইনি, এর চেয়ে ভালো আদায় করবে। পরপর 3 বার এসে বলছে, সালাম দিচ্ছেন, তিনি বলছেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে তুমি সালাত আদায় করেছো, এই জায়গাটা একটু ভালো হয়নি। তিনি কি বলছেন? তুমি সালাত আদায় করোনি। তার মানে যারা এই রাইফেলের গতিতে সালাত আদায় করে তাদের কারোরই নামাজি হয় না। আপনার লাঠির জোর থাকতে পারে, বন্দুকের জোর থাকতে পারে, আমাকে প্রতিহত করতে পারেন, ইন্টারনেটে লিখতে পারেন, আমি বলছি আপনার নামাজ হয় না। কারণ এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আপনি শ্রীকান্ত নামাজ পড়া জানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুরগিতে যেমন করে ধান খায় এমন করে রুকু সেজদা করলে তো হবে না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। 1, ভালো করে ওযু করতে হবে। 2, ভালো করে রুকু করতে হবে। অনেক পাবলিককে দেখবেন রুকুতে যাই না, উঠে পড়ে। 3, ভালো করে সুজুদ সেজদা দিতে হবে। এই 3টি যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনার নেকি মিয়া 100তে 100, তখন আপনার নেকি 100তে 100। এভাবে সালাত আদায় করতে হবে। সালাত মানে ধীর স্থিরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট পেতেন বিলালকে বলতেন আজান দিত, তখন তো আজানের লিমিট ছিল না। বিলাল আজান দিয়ে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন আর বলতেন সালাত আমার চোখকে ঠান্ডা করে। আর সালাতে যদি বাই চান্স একটু বড় কিরাত হয় তো পেছনে মুসল্লিরা লুকমা দেয়। আমি একজন লোককে চিনি, সেদিন আমি ছিলাম না, সম্ভবত কোনো প্রোগ্রামে গিয়েছিলাম নাকি বাড়িতে পড়ছিলাম সালাত। মাঝে মাঝে বাড়িতে পড়ি, মানে লোকজন বিরক্ত হয়ে যায় তো এত লম্বা সালাত। তাই ভাবে যে না, ওই রমাজান মাসে 12টার পর থেকে উঠে
রান্না করা পর্যন্ত পড়ি অনেক সময়। তো আমি সেদিন নাই মসজিদে, আমাদের মসজিদের এক লোক হয়তো লাইভ টাইভ যাবে দেখতে পারে, আমাদের মসজিদের এক লোক বলছে, আমি আমার অবর্তমানে আমি যখন নাই তখন বলছে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয় দিক, তোদের সাথে এইভাবে নামাজ পড়তে পারবো না। আমরা মাঠে খাটি, তোদের মতো মোটর সাইকেলে ঘুরে বেড়াই না যে এত লম্বা মানে নামাজ পড়তে পারবো, দিক আল্লাহ জাহান্নামে যাবো, তো তারাবি পড়বো না আজকে। বলেন কি পরিস্থিতি? খালিদ ইসলামটা কোন রকম পেয়েছে তাই, এরা তো বুঝেনি, অথচ বয়স্ক মানুষ, এদের আরও বোঝা উচিত। আল্লাহ গো, আমাদের যৌবনকালটা কীভাবে কাটিয়ে খেয়েছি, অল্প দিনের হেদায়েত পেয়েছি, এখন অ্যাকাউন্ট তো প্রায় খালি, আমাদেরকে অ্যাকাউন্টে নেকিতে পরিপূর্ণ করতে হবে। সামাজিক জাহালাত এরকম, ধর্মীয় জাহালাত এরকম বহু ধর্মীয় জাহালাত আরও আছে। আস্তে আস্তে দেখলাম ওরস মোবারক, একটু আগে ওরস মানে বাসর রাত, কার সাথে হচ্ছে বলেন? তাহলে পৃথিবীর বুকে যত মাজার রয়েছে, ওই মাজারে যারা মাজার কেন্দ্রিক ইবাদত করে এরা সবাই শয়তান। না কথা বুঝতে পারেননি? মাজার কেন্দ্রিক যদি ইবাদত হতো, তো আমি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কলিজা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে আমাকে কলিজা দিবা, যে আমাকে কিডনি দিবা, তাকে জান্নাত দেবো, আল্লাহর কসম করে বলছি এখন ভিসা বানান, চলে যাবো মক্কা, মদিনায় গিয়ে দিয়ে চলে আসবো। আছে না লোক? তো কই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যায়েন, গিয়ে খালি একবার হাত তুলেন, একবার হাতের উপরে বাড়ি মারবে পুলিশ, বলবে হাজা হারাম লেশন তো সহি কি দেয় না, এই তুই এই করছিস কেন, চল এখান থেকে। ওখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়াতে দেওয়া হয় না, জানেন কি? যারা জানেন বাস্তবতা তারা জানেন, ওখানে দাঁড়াতে দেওয়া হয় না, মানুষ দেখবে খালি এইটুকু ব্যাস, আর কবর তো দেখা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে হচ্ছে কবর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, কেউ দেখতে পায় না কবর। ইন্টারনেটে যে একটা কবর দেখা যায় না এরকম করে উঁচু করে, একেবারে 100% মিথ্যা কথা। দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ইরানের লোক পেয়েছে, সৌদি আরব পায়নি। আশ্চর্য দুনিয়া, সব ব্যবসা ভাই, সব বিনা পুঁজির ব্যবসা। ওই তো আপনাদের শাহজালালের মাজারে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম গতবার, এই যে সিলেটের বন্যাতে এসেছিলাম ত্রাণ নিয়ে, তো লুকে লুকে ভিডিও করেছিলাম, পরে চিনতে পেরে গেছে পালিয়ে বেঁচেছি আমরা। পরে যখন ভিডিও ছেড়েছি, ওখানকার লোক আমাকে ফোন দিয়ে বলে, SMS করে বলে, আপনি কি বাংলাদেশে ঢুকবেন না? আমি যে বারবার যাও রে, তোর বাপের ক্ষমতা তাহলে করিস কিছু। এক লোককে দাঁড়িয়ে দেখছি কাঁদছে। আচ্ছা বলেন তো, ও বলছে যে শাহজালালের জন্য দোয়া করছে, আরে নিজের জন্য দোয়া করে কুল পায় না, শাহজালালের জন্য দোয়া করছে মানে? তাহলে কি উনি পাপী ছিলেন নাকি? মানুষ কিভাবে ব্যবসা করছে, কিভাবে ব্যবসা করছে বর্তমানে, করছেই করছে না। এটা হচ্ছে নাকি তাওহীদের দেশ, আর এই দেশে সবচেয়ে বেশি পীর। পীর হলে কি হয়? বিনা পুঁজির ব্যবসা। এটা হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত। কারণ আপনি যদি আলু কিনতে যান, আলু কত টাকা কিলো? আলু, গোল আলু 25 টাকা কিলো। তো এই 25 টাকা কিলো আলু কিনতে গিয়েছেন, ধরেন সাপোজ ইনি দোকানদার 25 টাকা কিলো আলু, কিন্তু ওই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সবাই ভালোভাবে চিনেন। এবার আপনি করছেন কি, ওই যে আলুর জন্য একটা কিছু দেয় না এরকম করে তোলার জন্য বেছে, কি বলেন ওটাকে? পলিথিন না, ওই যে একটা টুকরার মতো থাকে না, ঝুড়ি 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 ঝুড়ি। তো আপনি বলছেন ভাই ঝুড়িটা দেন তো, আপনাদের ইমাম সাহেব ধরেন, এবার ইমাম সাহেব দোকান দিয়েছে, আপনি পাচ্ছেন আলু, ভাই দাড়িতে তুলেন। যে দাড়িতে তুলেছেন, 2টো আলু কম পড়েছে, ইমাম সাহেব ভালো মানুষ তো, উনি 2টো আলু তুলে দিতে গিয়েছে, আপনি চট করে হাত ধরেছেন, দাঁড়ান, আপনি দেন না, মানে ও গ্যারান্টি কনফার্ম ওই 2টোই খারাপ হবে। করি কি করি না আমরা বলেন? ও যেটা দিচ্ছে এটা খারাপ হবে। আরে 25 টাকা কিলো আলু কিনতে গিয়ে যেভাবে CCTV ক্যামেরা লাগিয়ে রেখেছি, ধর্মের বিষয়ে তাবিজ কে দিয়েছে? বড় হুজুর, ব্যাস ফাইনাল। অথচ বড় হুজুর শিরকের দোকান নিয়ে বসে আছে, কে জাতিকে বুঝাবে বলেন? বড় হুজুর বলছে যে তাবিজ পড়ো সব ভালো সেরে যাবে, তাবিজ পড়লে নাকি সেরে যায়, আয়াতুল কুরসি নিয়ে বাথরুমে ঢুকেছে, অসুবিধা নেই। আশ্চর্য দুনিয়া। তাহলে আলু পটল কিনতে গিয়ে যতটা যাচাই করি, আমরা অতটা ধর্মকে যাচাই করি না। একজন দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক পেলে মানুষ কি মনে করে, এটাই মনে আলেম। আজকে মজার ঘটনা ঘটেছে আপনাদের এখানে, ভাবলাম আমি খুবই ক্লান্ত, একটু বিশ্রাম নেবো, আজকে আমার শরীরটাও খারাপ, দোয়া করবেন আমার জন্য। তো আমি এসে কিছু খাইনি এখন পর্যন্ত, মানে খাবো না, শরীরটা এমনি কেন যেন খারাপ হয়ে গেলো জানি না। তো আমি এসে ভাবলাম যে বিশ্রাম করব, তো লুঙ্গি পরেছি আর একটা এই যে এগুলো সব খুলে ফেলেছি, খুলে ফেলার পরে জ্যাকেটটা গায়ে দিয়ে যাচ্ছি। অনেকগুলা মানুষ ঢুকছে, আমি দেখলাম যে ওরা আমাকে দেখার জন্য গেল, আমি ওদের সামনে সালাম দিয়ে বেরিয়ে গেলাম, ওরা হুজুর খুঁজছে। তা আমি এবার এসে আমার এই ভাইটাকে বললাম
যে আব্দুল বাতন ভাইকে বলছি, ভাই এরা হুজুরকে চিনতে পারেনি, কারণ হুজুর চিনার জায়গা আছে জুব্বার পাঞ্জাবি, যার যত বড় জুব্বা ও অত বড় হুজুর। পরিস্থিতি কিনা এইটা জনাব। জুব্বা কিন্তু আবু জেহেলও পড়তো। আবু জেহেলও হাজি ছিল, আবু জেহেল জ্ঞানী লোক ছিল, তাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানীদের পিতা। শুধু ইসলামটা ছিল না, তাই সে কি হয়েছিল? আবু জাহাল, মূর্খের পিতা। ঠিক উল্টো, ঠিক উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিল, তাকে ডেকেছিল কেন? কারণ পৃথিবীর বুকে কোনো ব্যক্তির মধ্যে যদি ইসলামটা না থাকে, ও আবু জেহেল, ও আবু জেহেল। এমন আছে না নাই এদেশে? নয় আবু জেহেল, বহু আবু জেহেল আছে, কিন্তু তার বিরুদ্ধে কথা আপনি আমি বলতে পারি না। কেন? সমস্যা এটাই। তাহলে মোটামুটি গেল ধর্মীয় জাহালাত, বেশিক্ষণ আলোচনা করব না। এবার সামাজিক কিছু কয়েকটা জাহালাত আপনাকে আলোচনা করব, সেটা ভালো করে খেয়াল করে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রী সহবাস করতেন, জুনুবি থাকতেন, আমি আয়েশা তখন ঋতুবতী থাকতাম। অন্য স্ত্রীর সাথে সহবাস করেছেন, আমিও ঋতুবতী। তো আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে তুলে পানি গায়ে দিতাম। তিনি আমাকে বলতেন লজ্জাস্থানে একটা লুঙ্গি বেঁধে নাও বা কাপড় বেঁধে নাও, এবং তিনি আমার সাথে একসাথে শুতেন, একসাথে গোসল করতেন। আমি তখন ঋতুবতী। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঋতুবতী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একই চাদরের তলে শুতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার উরুরানের উপরে মাথা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতো, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি পানি খেয়ে গ্লাসটা রেখেছি, আর যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঠোঁট দিয়ে পানি পান করেছেন, তখনও ঋতুবতী। তার মানে স্ত্রী যেখানে ঠোঁট দিয়ে পানি পান করবে ওখানে পানি পান করা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি একবার অজু করে বলছে, আয়েশা জি বলেন, মাথাটা মুছিয়ে দাও তো। তো আমি বললাম, আল্লাহ রাসূল বলেন কি, মাথা মুছাবো মানে আমি তো ঋতুবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু আছে নাকি? তখন বলছে, আচ্ছা ঠিক আছে, না বুঝতে পেরেছি। এই হাদিসগুলো বলার পেছনে কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানদের মহিলাদের ওই সময় ঋতু হলে তাদেরকে এক টেবিলে বসে খাওয়ার অনুমতি দেওয়া হতো না, তাদেরকে পৃথক করে রাখা হয় আজও। কিন্তু ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের ঘরটা ছোট ছিল, তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ নামাজ পড়বে, আমি তো বাচ্চা মেয়ে পারি না, তো তিনি সালাত আদায় করতেন, আমি তার সামনে শুয়ে থাকতাম। কোথায়? সামনে। কখন যে ঘুমিয়ে গিয়েছি চাদর গায়ে দিয়ে, আমি ঋতুবতী। দীর্ঘক্ষণ কিরাত করার পরে যখন তিনি সেজদা দেওয়ার প্রয়োজন হতো, তো তিনি আমার পায়ে চিমটি কাটতেন, আমি পাটাকে সরিয়ে নিতাম, তিনি সেজদা দিতেন, আবার এরকম করতেন। এভাবে আমাদের দিনকাল কাটতো। তার মানে ইসলাম নারীদেরকে কি দিয়েছে? সম্মান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি দুটো কন্যা সন্তান থাকে, সে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর সে ব্যক্তি যে মানের খায় ও মানের তাদেরকে খাওয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর ওর বাপ দুজন জান্নাতে এভাবে থাকবো। দুটো কন্যা, তিনটি কন্যার পিতা যারা, তারা যে কত সৌভাগ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এভাবে থাকবে। অপর হাদিসে বলছেন, যার দুটো অথবা তিনটে কন্যা রয়েছে, ও আল্লাহর উপরে রাজি খুশি, যে মানের খেলো ওই মানের খাওয়ালো, এবং যে মানের পড়লো ওই মানের পড়লো, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। আঙুলটাকে জড়ো করে নিতে দেখালেন, জনাব ভালো পাত্র খুঁজছেন, ফজরের মসজিদে যান, ভালো পাত্র পাবেন। বুঝতে পারেন আমার কথা? ফজরে মসজিদে যান, ভালো পাত্র পাবেন। আরে যে ছেলেটা বিড়ির ফ্যাক্টরিতে কাজ করে, যে ছেলেটা ডেস্টিনিতে কাজ করে, যে ছেলেটা গ্রামীণে কাজ করে, এই ছেলেটা 36 জন নারীকে ধর্ষণ করে যত পাপী, ও একা অত পাপী। একটা ধর্ষকের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? অথচ সমাজটা উল্টো, বেটা তুমি কি করো? আমি ডেস্টিনিতে কাজ করি। ওরে বাপরে বাপ, এরকমই তো খুঁজছিলাম, 70,000 বেতন যার, বিয়ে দিব তার সাথে আমার মেয়ে তার। এই তোমাদের নীতি না। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনি ফজরের মসজিদে যাবেন, দেখবেন কোন যুবক সালাত আদায় করে 5 ওয়াক্ত, তার সাথে বিয়ে দেন। টাকা পয়সা তো সবারই আছে,
টাকার সাথে বিয়ে দেন না, একটা ভালো মানুষের সাথে বিয়ে দেন। অন্তত পক্ষে আপনার মেয়ের জানাজা, যদি আপনার মেয়ে জামাইয়ের আগে মেয়ে মারা যায়, তার জানাজাটা সুষ্ঠুভাবে হবে। ইনকাম তো সবাই করি, রাত্রিবেলায় খেলে তো সে 2খানা রুটি খায়, কেউ বা 3খানা, তার উপরে তো আমরা খাই না। তাহলে এত ইনকাম করে কি লাভ ক্ষণস্থায়ী দুনিয়াতে? যেটা বলছিলাম যে এই জাহালাত হচ্ছে নারীদেরকে দিয়ে সূচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর বুকে এত বড় ফিতনা আমি রেখে যাচ্ছি না, যে ফিতনার নাম হচ্ছে 1 টাকা, 2 হচ্ছে নারী, টাকার নারী। এই টাকার কারণে আজকে এখানে বসে মিথ্যা কথা বলছে হাজার হাজার আলেম, কিচ্ছা কাহিনী শোনাচ্ছে হাজার হাজার আলেম, এই খালি টাকার জন্য। ব্যবসা বন্ধ হয়ে যাবে এই ভয়ে হক কথা জাতির সামনে প্রকাশ করতে পারছে না। আর নারী ফিতনা এমন ভাবে বেড়ে গিয়েছে, বলেন তো পৃথিবীর কোন জায়গায় নারী নাই? আমার মনে হয় মঙ্গল গ্রহে গেলে ওখানেও দেখবেন নারী, বাসে, ট্রেনে, ট্রামে, শপিং মলে, দোকানে, মানে চায়ের দোকানে চা খাবেন, ওখানে একটা খালা দাঁড়িয়ে আছে, ঠিক না? শুধু নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো ঘর থাকবে না যার মধ্যে ফিতনা আসবে না। দেখেন সামাজিক অজ্ঞতাটা কি, নারীর ফিতনা চারিদিকে বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো। খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না, যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। জাহালাতের যুগের মতো আপনার মেয়ে দেখিয়ে বেড়ায় না। কেউ কেউ আবার বুরখা পরে, এত টাইট ফিট বুরখা পরে, মানে ওকে বুরখাতে ভালো লাগে, ঠিক আছে না? আর অনেক সময় দেখা যায় যে দাদি নারী বুরখা পরেছে আর ইয়াং মেয়েটাকে খালি রেখেছে। এই কথার অর্থ কি? মানে যার ঢাকার দরকার সে ঢেকে নেই, আর যার দিকে কেউ তাকাবে না সে ঢেকে আছে। ওটা কি স্যাম্পল পেশ করে নাকি? যে মেডিকেলে ডাক্তার এসে বলে না, এটা একবার স্যাম্পল দিয়ে দেখেন, মানে দাদিও কোটা বোঝায় নাকি যে আমি এরকমই ছিলাম, দেখে নাও। ইন্নালিল্লাহ, সমাজটা এমন হয়ে গেছে। তাহলে সামাজিক অজ্ঞতা, এই সামাজিক জাহালাত শুরু হয় কি দিয়ে? আজকে দেখলাম কক্সবাজারে কোথায় কোনো একটা বিয়েতে 70 জন পুরুষ গিয়ে একই পাঞ্জাবি পরে টুপি পরে বসে আছে, এরা নাকি সবাই বর। কিছুদিন আগে দেখলাম আপনাদের দেশের কোনো এক জেলার একটা নারী হবে কি, ও মোটর সাইকেল নিয়ে বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছে, সাথে আরো বাইকারই। আমার মনে হয় পৃথিবীতে যত সামাজিক জাহালাত আছে, সবচেয়ে বেশি সামাজিক জাহালাত হয় বিবাহ অনুষ্ঠানে। মহিলাদেরকে আল্লাহ তাআলা কি বলেছিল? পর্দার মধ্যে থাকতে। আর আপনি বিয়ের দিনে ছোট্ট একটা স্টেজ করেন এরকম সাইজের, আর এখানে মহিলাটাকে বসিয়ে দেন, আর ওখানে সামনে ওর মিষ্টির থালা থাকে আর কাঁটা চামচ থাকে, ও এসে পুরস্কার দিবে। মানে আপনি তো হোটেল খুলেছেন, টাকা নাহলে তো খেতে যেতে পারবেন না, ভিখারির বাচ্চা না আপনি। তো আপনি এবার মেয়েটাকে রেখেছেন, মেয়েটাকে এবার পুরস্কার দিচ্ছে, এবার মানুষ এসে বলছে নাও একটা জামদানি শাড়ি, এই দিয়েছে, এবার চামচ দিয়ে এদিকে এক গুঁতো মারে, ওদিকে এক গুঁতো মারে, আছে না এরকম? একেবারে স্টেজ সাজিয়ে বসে আছে, মানে যতক্ষণ চলবে অতক্ষণ জেনা চলছে। এই জন্য বরকত নাই, খেয়াল করেন না? কিছুদিন পর ডিভোর্স হচ্ছে কেন? বিয়েতে বরকত নাই তো। যাকে আমি বিয়ে করব সে তাকে কে দেখবে? আমার বাপ পর্যন্ত দেখতে পাবে না। আর আপনি এমনভাবে পাঠাচ্ছেন মনে হচ্ছে খেলা IELTS এর পরীক্ষা হচ্ছে, হয় না? বাড়িতে যখন ফার্স্ট লিস্ট হয় বিয়ের জন্য, এই আব্দুর রহমানের বিয়ে দেখতে যাবে কে কে? তো বলছে দুলা ভাই, এটা তো ফরজ, দুলা ভাই 1 নম্বরে লিখ, নাহলে তো আমার সমস্যা হয়ে যাবে, হয় না এরকম? দুলা ভাই এক নম্বরে দুলা ভাই, 2 নম্বরে ছেলের বন্ধু, 3 নম্বরে ছেলের বন্ধু, এরপরে পাড়া প্রতিবেশী ইত্যাদি গিয়ে এরকম 8-10টা চেয়ার নিয়ে বসে পড়েছে, মেয়েটা এখানে বসেছে, এরা সবাই এক্সামিনার আর হচ্ছে পরীক্ষার্থী। একটা দাদু যায়, একটা দাদু এরকম জায়গায় চেয়ারে বসে, দাদু বলছে বলো তো শাক রাঁধতে কতটুকু হলুদ দেওয়া লাগে? পাশ থেকে আরেকজন বলছে তুমি কি ওই যে কি বলে ওটাকে আপনাদের গোবর দিয়ে দেয় রান্না করে মানুষ, চাপাতি না কি বলে, হ্যাঁ ঘুষি ভাই, ঘুষি মানে তো এটা বুঝি আমরা। আচ্ছা ঘুষি, দেখ তো মেয়েটাকে বলছে এই তোমার যোগ্যতা কি? মাস্টার ডিগ্রি পাস, ডবল MA করেছি। আচ্ছা তুমি কি ঘুষি দিতে পারো? তো জি না। তো তাহলে কিসে শিক্ষিত হলো? আশ্চর্য কথা, মানে ওকে স্কুল কলেজ নাকি ঘুষি দেওয়া শেখায়, হয় কি হয় না? হয় না? সামাজিক জাহালাত দেখেন। আরে এটা তো হলো, এবার বলছে ছেলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার,
প্রাইমারি স্কুলে মাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার বলছে বলেন কত কি দিবেন, বলে কি বলে না, কত কি দিবে? এবার ও লিস্ট করছে, বলছে যে কি দিবেন, তো বলছে এমনি 7 লাখ টাকা দেন, ছেলেটা বিজনেস করবে বা কিছু একটা করবে, আর ওই R15 এটা তো কমন দিবেনই, স্বাভাবিক, ছেলে মেয়ে যাবে, তো আর কিছু লাগবে না। বাবা বলছিল যাক বাঁচা গেল বোধ হয়, বাবা ওই রকম বাঁচা গেল মনে হয়, তো তাহলে ফার্নিচার দেওয়া লাগছে না, বলছে ওটা তো অক্সিজেন, ওটা এমনি দিবেন, নাহলে নিচে শোবে নাকি। তো এতদিন কি করেছে, ওর বাপ মা ভিখারি নাকি, এরা হচ্ছে ডিজিটাল ভিখারি, যারা এভাবে শ্বশুরের টাকা নিয়ে নিজে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করে, এরা হচ্ছে প্যারালাইজড, এদের সাথে মেয়ে বিয়ে দিয়েন না। কথা বলছেন? আচ্ছা এটা তো হলো। এরপরে বলছে যে কতজন লোক আসবে, বলছে 150। আমাদের আত্মীয়রা অনেক, 150 আসে কি আসে না? এবার বাড়ি থেকে ওর সব ভাইগুলাকে ডেকেছে, দেখে বলছে ভাইরে ভাই কি করবো রে, এত টাকা ফুরিয়ে গেল, এমনি তো 20 লাখ ফুরাচ্ছে, খেতে তো আর 3 লাখ ফুরাবে, 4 লাখ ফুরাবে ভাই, তো 150 লোক। তো পাশ থেকে একজন ভাই বলছে তালবা 151 একাদেরকে বিশ্বাস নেয় রে, এক কাজ কর 200 আইটেম কর, ওরা 150 বলে 200 আসবে গ্যারান্টি। যায় কি যায় না? যায়। এই বরযাত্রী খানা হচ্ছে হারাম। কেন? ওই লোকটা 70 বছর বয়স, 70 বছরের জীবনে 5 দিন ডেকে ইমামকে খাওয়ায়নি, আর ওনাকে আরামে 200 লোককে খাওয়াচ্ছে। ফাজলামি জায়গা পান না, মন থেকে খাওয়াচ্ছে ওটা, বুঝেনি কথা? কেউ 150 লোককে মন থেকে খাওয়াই গো? বিয়ায় যদি মাসে দুবারের জায়গায় 3 বার আসে, তাকে ইয়ার কি করবে, সম্বন্ধী তুমি জায়গা পাও না, আত্মীয় তো এমনভাবে বলেছে, বুঝতে যায়নি, মানে গাল তো না ওটা। সম্বন্ধী মানে কি, যার সাথে যার সম্পর্ক রয়েছে, সম্বন্ধী তুমি কি আমার বাড়ি ছেড়ে রাস্তা পাও না, মানে আসলে জ্বলছে ভিতর থেকে, কিন্তু ইয়ার কি করছে এটা মনে হচ্ছে, মানে ওকে বলছে তুই আসিস নি, এত পোলাও রান্না করা যায় 2 থেকে 3 বার আসলে, আর ওই লোক নাকি 150 লোককে পোলাও খাওয়াচ্ছে। আশ্চর্য কথা গো, এটা হচ্ছে জুলুম যাত্রী। কি নাম? আমি রেখেছি যে জুলুম যাত্রী, জুলুম করে খাচ্ছে। আচ্ছা বুঝেন তো, ধরেন আমি এখানে খেতে বসেছি, জাস্ট খাবো, এই মুহূর্তে আপনারা 6 জন উঠে এসে রামদা নিয়ে বলছেন যে এবার খান, তো কি করতে হবে? আমাদের মুখে তুলে দেন। আমি এবার ভয়ে কি করব, মরার ভয়ে সবারই আছে ভাই, আমি সবারই মুখে তুলে দিলাম, তারপরে দোয়া করবো নাকি? কথা মনে বুঝতে পারেনি? দোয়া করব। ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির পরশুদিন না কবে, কালকে প্রোগ্রাম ছিল, তো শেখকে বলছি যে বাংলাদেশের পরিস্থিতি বলেন, তো বাংলাদেশে ঠিকঠাক করে চলেন, জায়গায় জায়গায় ডাকাত, তো আমাকে ডাকাতে ধরেছিল একবার, ডাকাতে ধরার কাহিনী তিনি বললেন, বলার পরে বলছে যে কোথায় কি আছে সব বললাম, টাকা নিয়ে নিল, টাকা নেওয়ার পরে বলছে হুজুর এই টাকাটা রাখেন, ভাড়া দিন। বলেন, এই টাকাটা রাখেন, ভাড়া দিন। যেমন করে ওই ডাকাতগুলা হুজুরকে কি করে, রেসপেক্ট করে, ঠিক তেমনই রেসপেক্ট করে এই বরযাত্রীকে ওই মেয়ের বাপ। মানে বিপদে পড়ে, সালাম আলাইকুম, আসলে কিছু লোক দেখলে মনে হয় যে কিছু একটা তুলে মারি, আল্লাহ মুখটা এমন বানিয়েছে, ওকে দেখলে অকল্যাণ করা আছে না সমাজ এরকম, যাকে দেখলে অনেক মানুষ ভয় পায়, তাকে দেখলে মারতে মন চায়, কিন্তু এমন একটা পোস্টে আল্লাহ তাআলা ওকে দিয়ে দিয়েছে, কিছু করে না, আসসালামু আলাইকুম। ও যাওয়ার পরে গাল দিচ্ছিল ওকে, যে আল্লাহ কেন তুলে নেয় নাকি, ঠিক না? আচ্ছা, এরপরে দেখছেন গায়ে হলুদে সবারই একটা হলুদ শাড়ি পরে ছেলেটার বাড়িতে এসে ছেলেটাকে হলুদ লাগাচ্ছে। বলেন তো এখানে জেনা হচ্ছে কি হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। তো চোখের জেনা চোখ দিয়ে দেখলে অন্তর দিয়ে কল্পনা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা অপর কোনো মহিলার গায়ে যেন হাত না দেয়। কেন? এই মহিলা গিয়ে যদি তার স্বামীকে রাত্রিবেলায় বলে ওর দেহের গঠন এরকম, ও এরকম দেখতে, ওর এই জায়গাটা এরকম বললে এটা একটা জেনা হয়ে যাবে। তাই এই জন্য মহিলারা বিউটি পার্লারও যাবে না। ওরা কি করবে, সব জিনিস এনে বাড়িতে মাখতে পারে যেটা হালাল, কিন্তু বিউটি পার্লারে যাবে না। ফর্সা হওয়ার ইচ্ছা, কালো মানুষ ফর্সা হতে পারে, ইসলাম এটাকে সাজেস্ট করেছে, করতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু বিউটি পার্লারে যাবে না। বিউটি পার্লারে গেলে কি, ওই যে বিউটিশিয়ান ও আপনার গা হাত পা টিপে ওই স্বামীকে রাত্রিবেলায় বলবে, আর ওর স্বামী, বুঝতে পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আর পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ানো মানে, আচ্ছা এ তো হলো। এবার শীতকালে বিয়ে হচ্ছে, শীতকালে বিয়ে মানে কি মজা, খাওয়া দাওয়া বেশি হয়। শীতকালে বিয়ে হচ্ছে, শীতকালে যখন বিয়ে হচ্ছে, ছেলেটা সারা বছর একা গা ধুলো, এখন ওর ভাবি ওকে গা ধোয়াচ্ছে, প্যারালাইজড, ঠিক না? তাই তো কোথাও একটা বলেছিলাম যে এ তো প্যারালাইজড, এর সাথে তো বিয়ে দেওয়া ঠিক হয়নি। এ যখন একাই গায়ে ধুতে পারে না, এ বিয়ে করবে কেন?
এত বিয়ে করা উচিত না। ওদিকে বরযাত্রীরা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে গোসল করে চলে গিয়েছে। এবার গোসল করার পরে ওখানে গিয়ে সুন্দর করে সেজে আবার বউকে নিয়ে চলে এসছে। বউকে যে এনেছে, এবার এলাকার মানুষ ভাবছে এবার আমাদের ফরজ, এটা ফরজ কাজ, সবাইকে দেখতে যেতে হবে। দাদু এসে বলছে উঠাও উঠাও উঠাও। আরে বাবা, দাদুর যে বয়স হয়েছে 70, মনটা যে ইয়াং আছে গো। দাদু জেনা করে আগে চলে গেল, তোমার আগে বাসর রাত। দাদুর বাসর রাত আগে হয়ে গেছে কেন? কি কারণে বললাম কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিকে তাকাবে না। ওই যে বললাম না, আবু তোহা আদনান, মানে পায়ের ট্যাকনুর নিচে যার প্যান্ট, তার দিকে আল্লাহ তাকাবেন না। আর কার দিকে তাকাবেন না? বৃদ্ধ বয়সে জিনাকারী। জেনা মানে সহবাস করতে হবে এমনটা নয়, জেনা মানে একটা মহিলাকে দেখে কল্পনা না, এটার নাম জেনা। আমার বউ আপনি দেখবেন মানে এটা কেমন কথা? কেউ দেখতে পাবে না। কোনো মহিলাকে যদি যায় সেটা ভিন্ন কথা, যে পাড়ার মানুষ এসেছে একটু দেখি, বাদ বাকি দেখা যাবে না। এটা হচ্ছে বিয়ের বর্তমানে জাহালাত আছে না এগুলো এলাকায়। ও আর একটা তো বিশাল বড় জাহালাত ছেড়ে দিলাম, সেটা কি? যে এলাকায় বিয়ে 7 দিন যাবত আমাদের ইন্ডিয়ান গান চলছে। আল্লাহ, গান তো বোঝা যায় না, খালি আওয়াজ। সারা রাত মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সারা রাত। এদিকে 7 দিন, ওদিকে 7 দিন। এতে বরকত আসবে? এতে বরকত আসবে না। সারা রাত গান চলে। গান হারাম না? 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লাহুল হাদিস, আজে বাজে কথাবার্তা এগুলো হচ্ছে হারাম। এই জাহালাতে আমাদের সমাজ একেবারে পরিপূর্ণভাবে ডুবে আছে। আরে হাজির বাড়ি তো গান বাজে গো। হাজিকে বলা হচ্ছে চাচা গান বাজছে কেন? বলছে একটা দিন ছেলের একটু আনন্দ করুক না। মানে ওই দিন জিবরাইলের সাথে মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে, এদিন আসবে না। ও কন্টাক্ট আছে? তাহলে এই যে এটা হচ্ছে জাহালাত, এটা হচ্ছে জাহালাত সমাজের বুকে। আরো জাহালাত কি? পানবিড়ি, জর্দাগুল, সিগারেট আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন, একেবারে স্পষ্ট হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। জনাব ইমাম সাহেব যে বলছে মাকরু, বলে কি বলে না? মাকরু যে বলছে, আপনি কি বলবেন? আমি বলবো নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট। গরুর গোশত যে হালাল, কেউ কি হারাম বলেছে? হারাম সুস্পষ্ট। শুয়োরের গোশত হারাম, কেউ কি হালাল বলেছে? মাঝে যা আছে তা আছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে তার ইজ্জত আবরু এবং দ্বীন ইসলামকে উপরের দিকে তুললো। দ্বীন ইসলামকে উপরের দিকে দেখতে চান না? দ্বীন ইসলামের পতাকা উপরে উড়ুক চান না? তাহলে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা তোমাদের চারণ ক্ষেত্রে যখন গরু ছাগল চড়াও, তোমরা যদি আলের উপরে গরু চড়াও, আল বলেন তো, আলের উপরে গরু চড়াও, তাহলে এই গরু কি ওই দিকে মুখ দেবে? সাহাবায়ে কেরাম বলছে বেশক অবশ্যই দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহ তো হারাম। আর যে জর্দা খাওয়া হবে না, এদেশের বুকে এই আলেমরা যদি মাকরু শব্দটা মুখ দিয়ে না বের করতো, তাহলে 95% লোক আলহামদুলিল্লাহ জর্দা থেকে বেঁচে যেত। ঠিক না? কাঁচা পেঁয়াজ রসুন এগুলো হালাল। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? খেয়ে মসজিদে শোনা। আর ও তো জর্দা খাচ্ছে খাচ্ছে, আবার রুকু করছে এভাবে আল্লাহু আকবার, একবারে সাথী বিড়ি পকেট থেকে পড়ে গেছে। আজিজ, আব্দুল আজিজ না কি বিড়ি আছে 111, ওখানে ছবি সহ সেজদা করছে। বলেন এ কত বড়, মানে আবু জাহালের বাপে আছেন এরকম? পৃথিবীর বুকে আমার মনে হয় সবচেয়ে নিরাপদ নিশার নাম হচ্ছে জর্দা, যেটা মিম্বারে বসে খাওয়া যায়। মিম্বারে বসে খাওয়া যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে জর্দা খাই খায় না? এটাকে হারাম মনে করতে চায় না, হারাম মনে করতে চায় না। বিশ্বাস করেন যে ইমাম এটাকে মাকরু বলেছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ও খেতো তাই মাকরু বলেছে। ও খেতো তাই মাকরু বলেছে। সমস্ত নেশাদার দ্রব্য হারাম, সমস্ত নেশাদার দ্রব্য হারাম। এটা হারাম, হারামভাবে চলতে হবে আমাদের, মানে হারামকে বেছে বেছে চলতে হবে। শুরুতে একটা আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে আমার মানুষ, ও মানুষেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রুজির ব্যবস্থা করেছি, ওখান থেকে হালাল হালাল বেছে বেছে খাও। হারামকে বেছে নিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
12টার পর আমি কথা বলি না, 12টা 9 বাজছে। আসলে না বলেন বললে তো হবে না। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, শয়তানের সাথে আমার চ্যালেঞ্জ আছে, ফজরের নামাজ শাইনুর রহমানের কাজা হয় না, শয়তানের 14 গোষ্ঠী কাজা করাতে পারবে না ইনশা আল্লাহ। তবে আপনি আজকে ঘুমালে জোহরে চালা পাবেন কিনা সন্দেহ, ফজর তো দূরের কথা। আমরা কালকেও একটা মসজিদে ছিলাম, ওখানেও আলোচনা করলাম, কিন্তু আলোচনা করার পর ভাবলাম যে ফজরে বোধহয় বহু লোক হবে, তো দেখলাম প্রথমে আমি বোধহয় উঠেছি, আর লোক নাই, আছে কিছু লোক ছিল, কিন্তু এত বড় মসজিদ, অত বড় মসজিদে প্রচুর লোক হওয়া উচিত ছিল। ওই ছোট ছোট বাচ্চাগুলো উঠেছে, কিন্তু ওই বুড়ো যেগুলা এগুলো আসতে পারেনি মসজিদে, মানে ভেবেছে জালসা শুনে মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। না, এই জন্য 12টার আগ পর্যন্ত প্রোগ্রামের ব্যবস্থা করবেন, মানুষ লোকজন ঘুমাবে। শীতের রাত আলহামদুলিল্লাহ লম্বা রাত, মনে হয় মোটামুটি 5টা 50-এর দিকে জামাত বোধ এখন নাকি, কটা জামাত এই মসজিদে? 5টা 40-50 আলহামদুলিল্লাহ, এখনও অনেক সময় পাবেন। অতএব যেটুকু আলোচনা করলাম ওটুকুর উপরে আমল করেন। কথা বুঝেননি? সলাদটাকে সহি করেন, এক পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সলাত আদায় করবেন, ঠিক আছে না? আমিন বলবেন। ফরজ সালাতে পরে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যায়। জান্নাতে যায়নি কেন? মরেনি তাই, মরলে জান্নাত। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে জান্নাতে যাওয়া যায়। বিশেষ দোয়া পড়লে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না, এগুলো আমল করেন। পায়ের সাথে পা মিলাতে গিয়ে অনেক সময় শুধু কেনি আর কেনি লাগায়, এটা কি চলে কি? আরে এটা নিয়ে তো কথা শুরু হয়েছে আজকে, আপনি ছিলেন না বোধহয়। পায়ের সাথে পা এইভাবে লাগাতে হবে, একেবারে গোড়ালির সাথে গোড়ালি লাগাবেন, কারণ দেখবেন যখন লাগাবেন ভালোবাসাটা বেড়ে যাবে। খেয়াল করে দেখবেন ভালোবাসাটা বেড়ে যাবে। এই আমার ইমাম সাহেবের পাশে আমি বা অমুক ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির পাশে বাড়িতে গর্ব করে বলে যে শাহিনুর রহমানের সাথে পায়ে পা লাগিয়ে সালাত আদায় করেছে, মানুষ বলে। দেখেন আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসাটা বাড়বে। পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, এমপি আর মিনিস্টার হোক না কেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করলে দেখবেন ভালোবাসাটা বাড়ে, ঠিক আছে না? আর অন্তত পক্ষে আজকের এখান থেকে প্রতিজ্ঞা করবেন যে আর বরযাত্রী যাব না। বলেন বলেন ইনশাল্লাহ বলেন। এই কথা যদি বলেন তো সমাজের লোক আপনাকে খারাপ বলবে, বাড়িতে ঝামেলা হবে, কিন্তু তারপরে সহ্য করতে হবে। আরে একদিন না খেলে মানুষ বাঁচে না। আপনি বাড়িতে খান, আর আল্লাহ তাআলা আপনাদেরকে টাঙ্গাইলবাসীকে তো অনেক সম্পদ দিয়েছে, ঠিক না? তো অনেক সম্পদ দিয়েছে, এত খাবার খেতে হবে কেন? এত খেতে হবে কেন? আমি বলেছি যে আমি অমকের বিয়েতে যাব না, তো আমার একজন খুব কাছের আত্মীয় বলছে যে রে একেবারে অমানুষ রে, সামাজিক নীতি মানতে হবে। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা যেন আমরা সবাই মেনে চলতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে, আয়োজক কমিটি, তারা যেন যতদিন বেঁচে থাকবে হেদায়েতের উপর বেঁচে থাকতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলায় শায়িত মাবুদ, জানি না কি হালে রয়েছে, যার যার আত্ম মারা গেছে মাবুদ, এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করছি, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আবার যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা সামাজিক জাহেলিয়াত এই সম্পর্কে আলোচনা শুনলাম। আমাদের সমাজে অনেক জাহেলিয়াত আছে, আমরা যে আলোচনা শুনলাম এই